নমস্কার, আমি অপু। অপু সংসারের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো ডিম পরোটা। নরম তুলতুলে অসংখ্য লেয়ারযুক্ত এই ডিম পরোটা সকালে জলখাবারে বা টিফিনে এমনকি স্ন্যাক্স টাইমে বানিয়েও খেতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু এই পরোটা। কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই পরোটাগুলোর ভেতরে পাতলা পাতলা অসংখ্য লেয়ার থাকে। এই যে দেখুন কতটা পাতলা পাতলা লেয়ার তৈরি হয়েছে। আর এটা বানানো খুব একটা ঝামেলা নয়। তো চলুন একবার রেসিপিটা দেখে নিই। আমি একটা পাত্রে প্রথমে নিলাম 1 বাটি আটা, তারপরে নিলাম 1 বাটি ময়দা, সামান্য একটু লবণ দিলাম আর 2 চামচ সাদা তেল। এখন ভালো করে এগুলো সব আটা আর ময়দার সাথে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। এখানে জলটা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মাখবো। উষ্ণ গরম জল মানে হাতে সহ্য হবে এইরকমই গরম জল দেব। আর একসাথে পুরো জলটা দিইনি, অল্প অল্প করে জল দিয়ে মেখেছি। এখন ঢাকনা দিয়ে মিনিট 10-এর জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে একটা ছোট বাটি নিয়েছি, ওর মধ্যে এখন নিয়ে নিলাম 2 চামচ ময়দা। ময়দার সাথে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা 3 থেকে 4 চামচ দিয়েছি। এটা ভালো করে তেলের সাথে ময়দাটা মাখিয়ে নিতে হবে। দিয়ে এইরকম মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। আরেকটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি 4টে পরোটা তৈরি করব, তার জন্য 2টো ডিম নিয়েছি। মানে একটা ডিম দিয়ে 2টো পরোটা তৈরি হয়ে যাবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি টমেটো কুচি। একদম জিরিজিরি করে এগুলো কেটে দিয়েছি। সামান্য লবণ দিলাম। এবার একসাথে খুব ভালো করে ডিমটা মাখিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে 10 মিনিটের জন্য যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনা খুলে দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গেছে। এটা আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের 4টে লেচি কেটে নিলাম। সামান্য একটু আটা দিয়ে লেচিগুলোকে একদম পাতলা করে বড় সাইজের রুটি বানিয়ে নেব। আমরা যে রুটি করি যে লেচির সাইজটা থাকে তার থেকে লেচিটা একটু বড় হবে, কিন্তু রুটিটা একদম পাতলা করে বেলবো। একদম কাগজের মতো পাতলা করে বেলবো রুটিটা। এই যে দেখুন, আমি একবার দেখিয়ে দিই কতটা পাতলা করে রুটিটা আমি বেলেছি। রুটিটা ফার্স্ট টাইমে যখন বেলবেন যতটা পাতলা করবেন ভেতরের লেয়ারগুলো কিন্তু ততটাই পাতলা হবে আর খেতেও ভালো লাগবে। এবার রুটিটার ওপরে ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। 1 চামচ করে ময়দার ওই ব্যাটারটা দিয়ে পুরো রুটিটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেব। পুরো রুটিটায় ব্যাটারটা মাখিয়ে দিয়েছি। এবার এটাকে ফোল্ড করে দেব। প্রথমে এক সাইডে এইভাবে মুড়ব, তারপরে উল্টো দিকটা মুড়ব। আরেকটু ব্যাটার ওপরটাতে দিয়ে দেব। এখন এর সাইড দিয়ে একবার মুড়ব আর একবার উল্টো দিক দিয়ে মুড়ব। এইভাবে চৌকোনা শেপে তৈরি করে নেব। তারপরে আটা দিয়ে এটা আবার একবার বেলে নেব। তবে এই বেলাটা কিন্তু খুব পাতলা হবে না, যেমন আমরা পরোটা করি সেরকমই বেলে নেব। এই যে দেখুন, একটা পরোটা এইভাবে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। শুকনো তাওয়াতেই আগে পরোটাটা দিয়ে দেব। এক সাইড হয়ে গেলে তারপরে উল্টে দেব। 2 সাইড একটু সেঁকা হয়ে গেলে তারপরে তেল দেব। প্রথমে তেল দেব না। দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে। এবার অল্প করে একটু তেল দেব। এই পরোটায় খুব বেশি তেলের প্রয়োজন নেই, তাতে খুব সুন্দর পরোটা তৈরি হয়ে যাবে। পরোটাটা 2 সাইড মোটামুটি ভাজা হয়ে গেলে এবার যে ডিমটা মাখিয়ে রেখেছিলাম অল্প অল্প করে উপর থেকে ডিমটা ছড়িয়ে দেব। ডিমটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই পরোটা খেতেও দারুণ লাগে। আর ডিমটা 2 সাইডে দেব না, একটা সাইডে দেব। এবার যে দিকটা ডিম দিয়েছি পরোটাটা উল্টে ওইটা নিচের দিকে রেখে দেব। এবার ডিমটাও মোটামুটি ভাজা হয়ে গেলে পরোটা তুলে নেব। কেমন লাগলো আজকের এই পরোটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।